অনেক টাইম লেগে যাবে। সব দিক থেকে চিন্তা করে আমরা ডিসিশন নিলাম যে কন্ট্রাক্ট ম্যারেজটাই অনেক সহজ হবে। আচ্ছা, কিন্তু কোনো কিন্তু নেই, তুমি ওকে বিয়ে করবে, তারপর দুজনে ম্যারেজ লাইসেন্স বের করে নেবে। ইমিগ্রেশনের প্রসিডিওরের জন্য কিছুদিন তোমার বাসায় থাকতে হবে, ইনকোয়ারি হবে, দ্যাটস ইট। তারপর তুমি ওকে ডিভোর্স দিয়ে দেবে। এই ধরনের কেস তো এখানে হরহামেশাই হচ্ছে। তা হয়তো হচ্ছে, তো আমি আসলে ভাবছিলাম যে ভাবার কিছু নেই, তোমার কোনো সমস্যাই হবে না। সব রুলস এন্ড রেগুলেশনগুলো আমি জানি, পড়েছি আমি। জাস্ট কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে। রশিক, আমার জন্য এই কাজটা তোমার করতেই হবে, প্লিজ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার উপর কোনো ভরসাই রাখতে পারছো না। না না, ছি ছি, কি বলেন দুদু ভাই, আমি আপনার উপরে ভরসা কেন করবো না? আমি শুধু ভাবছিলাম যে বলো বলো কি ভাবছিলে? লিসেন কৌশিক, তোমার যদি কোনো ডিমান্ডস থেকে থাকে, ইউ ক্যান টেল মি, আই উইল পে ইউ, ডোন্ট বি শাই। না না, সেসব কিছু না। আসলে হয়েছে কি, এত ভাবনা চিন্তা করে তো আমি কোনো কিছু করতে পারি না। তার চাইতে বেটার আপনি বলবেন যে কখন কোথায় কি করতে হবে, আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ কৌশিক। তুমি রাজি হয়ে আমাকে অনেক বড় রিলিফ দিলে। তাহলে এক কাজ করো, আজ সন্ধ্যায় চলো আমরা একসাথে মিট করি, সবার সাথে তোমার পরিচয় করে দিই। আজকে সন্ধ্যায় তো দুদু ভাই পারবো না। কালকে তো আপনার ছুটি আছে, কালকে মিট করি আমরা। কাল বিকেল না সন্ধ্যা? সন্ধ্যার দিকে। দ্যাটস ফাইন, আমাদের কোনো সমস্যা নেই। কৌশিক, তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো। লিসেন, তোমার যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্টের দরকার হয়, আই উইল হেল্প ইউ, আমার কোনো আপত্তি নেই। আপনি এ সমস্ত নিয়ে একদম ভাববেন না দুদু ভাই, আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো জানি, মানি, চিনি। আপনাকে কোনো হেল্প করে আমি তো সেটার দাম দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে ভুল চিনিনি, আই নিউ ইট। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিছু কাজ ফেলে এসেছি। চল চল। হ্যালো। কি করো? ব্যস্ত? না, তোমাকে দেখছিলাম। আমাকে দেখছিলে? কিভাবে? অফিসে লাঞ্চ ব্রেকে ভাবলাম একটু কফি খাই, স্টারবাকে বসছি, কিছু ছোট কাজ ছিল ল্যাপটপে বসে করছিলাম, আর স্ক্রিন সেভারে তোমার ছবি দেখছিলাম। তোমার ছেলে মানুষই এখনো গেল না, তাই না? অফিসের কাজ ফেলে তুমি যে আমার ছবি নিয়ে বসে আছো, এটা কি কোনো মানে হয়? হ্যাঁ হ্যাঁ, হয়, মানে তো একটা হয়। কি মানে হয় শুনি? কি মানে হয় সেটা বাসায় এসেই বলবো তোমাকে, জাস্ট মনে করে দিও।